এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, প্রিয়জনের সাথে আছেন। তো প্রথমেই আমি থ্যাঙ্কস করতে চাই যারা আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, বাট তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাট এগেন আমি তাদেরকে বলতে চাই যে দেখছেন আর লাইক করছেন, বাট একটু যদি কমেন্টস আর সাবস্ক্রাইব করেন তাহলে সেক্ষেত্রে আমার গ্রো করতে আরও সুবিধা হয়। বাকি যে কাজকর্মগুলো আমি করছি সেই কাজকর্মগুলো করতেই থাকবো। আর আমি এবার থেকে ভিডিওগুলো হিন্দি এবং ইংরাজি এবং বাংলাতে করব, কারণ যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখছেন তাদের জন্য বাংলায়, যারা আউট অফ বেঙ্গল দেখছেন তাদের জন্য হিন্দিতে, এবং যারা ভারতবর্ষের বাইরে থেকে দেখবেন তাদের জন্য ইংরাজিতে। তো সেটাই হচ্ছে ব্যাপার। আর আমার ক্যান্টিন সিরিজ তো চলছেই। গতকাল আমি করতে পারিনি কারণ যে কোনো মিসকমিউনিকেশনের জন্য কালকে জায়গাটা বন্ধ ছিল। তো আজকে আমি আবার যাব, গিয়ে সেই ভিডিওটা করব এবং আপনাদের সামনে আনবো। তো এটাই হচ্ছে ব্যাপার। বাকি যেরকম সাপোর্ট করছেন করতে থাকুন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও গ্রো করতে পারবো এবং আরও নতুন নতুন জিনিস আপনাদের সামনে তুলে ধরতে পারবো। সেটাই হচ্ছে। মাংস হবে, মাছ হবে, আচ্ছা আর সকালে টিফিন লুচি। আচ্ছা, সকালে আপনি টিফিনও দেন? হ্যাঁ, সবই স্টুডেন্টদের জন্য। প্রথমে তো একটু আপনি দাঁড়ান, আপনার নাম বলুন। নমস্কার, আমি ডালিয়া মাইতি। সবাই আপনাকে এখানে ডালিয়া আন্টি বলে জানে। আমি যাই সেটাই হোক, যে সেদিনকে যেভাবে শুনছিলাম। ডাকুক না কেন, তাতেই আমি সাধু। সব স্টুডেন্টরা আপনাকে ওইভাবেই ডাকছিল, তো আপনি ওই নামেই ফেমাস। প্লাস আপনার নাম আমি জানতে পারলাম, আমি পেটিএম এ সেদিন পেমেন্ট করেছিলাম তখন। তো আপনি এটা কতদিন ধরে চালাচ্ছেন? আমি এখানে 10 দিন হলো। 10 দিন? বাকি এটা আগে কাদের ছিল? অন্য কারোর ছিল, ছিল। তারপরে আপনি এটা আমি নিয়েছেন? এটা নিয়েছি। আচ্ছা, আপনি তো কাছে পিঠেই থাকেন বোধহয় কোথাও। আপনি কোথাও কাছে পিঠেই থাকেন হ্যাঁ, সামনে? কাছেই থাকি। পেপসি কোম্পানি আছে ওখানে। আচ্ছা, ওই বাইপাসের উপরে? বাইপাসে। ওখানেও আমার একটা দোকান আছে। আচ্ছা, ওখানেও আপনার একটা আছে? ওকে। একান্ত আপন। আচ্ছা, আমার দোকানের নাম হচ্ছে একান্ত। ওইখানে ওখানে বাইপাসের উপরে? বাইপাসের উপরে। আচ্ছা, একদম রোডের উপরে। ঠিক আছে, সেটা যাব। তো আজকে মেনলি এসছি ডালিয়া ম্যাডাম বলবো না আন্টি বলবো আমি জানি না, তো ওনার ক্যান্টিনে। তো ওনার এখানে এটা হচ্ছে বেসিক্যালি রামকৃষ্ণ মিশনের কলেজ, টেকনিক্যাল কলেজ। তো এইখানে যত স্টুডেন্ট আছে মোটামুটি ওনার কাছেই খেতে আসেন, তাই তো? ব্যাপারটা বোধহয় বোঝাতে পারলাম। হ্যাঁ হ্যাঁ। তো আপনার সকালের ব্রেকফাস্ট হয়? হ্যাঁ, সকালের ব্রেকফাস্ট কি কি থাকে? ম্যাগি, ডিম টোস্ট, বাটার টোস্ট, আচ্ছা, লুচি, ঘুগনি আর আলুর তরকারি। আর দুপুরে নর্মাল যা খাওয়া দাওয়া, ভাত, মাছ, মাংস, ডিম, আর সবজি ভাত। কটা অবধি চলে এটা? মোটামুটি 3টে, 3:30, 4টে অবধি চলে। এখানে আমি যেটা বুঝলাম যে বাইরের লোক খুব একটা আসে না, সবাই মোটামুটি স্টুডেন্ট আর স্যারেরাই খান, যারা আছে তারাই খান। আচ্ছা, বাইরের থেকে আদারওয়াইজ বাইরে হয়তো কোনো কাজিন হয়তো দেখতে এলো কোনো স্টুডেন্টকে বা স্যারদের বা মহারাজের সাথে কথা বলতে হলো, তখন হয়তো এখানে লাঞ্চ করে নিল বা টিফিনটা করে। আচ্ছা, মহারাজরাও আসেন মাঝে মাঝে? হ্যাঁ। তো আপনি তো মহারাজরা আসেন না, নিরামিষ খাওয়ারে অসুবিধা হয় না? না, কোনো অসুবিধা হয় না। অনেকেই জানে যে মহারাজরা বোধহয় নিরামিষই খায়। না, মহারাজরা কিন্তু খায়। আমিষ, মাছ মাংস খায়, সেটাই। তো এইটা হচ্ছে কিচেন, আর ইনি হচ্ছেন আপনার, ওনার সাথে থাকে। আপনার নাম? আমার নাম হচ্ছে রাকেশ। আচ্ছা, আর এই দিদি? আমার নাম লক্ষ্মী সেন। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি কিচেন, এই হচ্ছে রান্নার জায়গা। সব স্টুডেন্টরাই আসেন এখানে। আর কটা অবধি চলে আপনার এই খাওয়া দাওয়া? 4টে, 4:30 অবধি চলে। 4টে, 4:30 স্টুডেন্টরা থাকে। আর সেদিন আপনার এক্সট্রা অর্ডারও থাকে, আপনি সেদিন বলছিলেন প্রচুর। হ্যাঁ, বাইরে থেকে কিছু আসে, ট্রেনিং এর জন্য আসে অনেক স্টুডেন্ট, তো তখন আমি ওই অর্ডারগুলো নিই। আচ্ছা, ওই অর্ডারগুলো দেন? এটা আমি যেহেতু এখানে 10 দিন হয়েছে আমি এখানে শিফট করেছি, তো এই কারণে আমি জানতাম না, তো প্রথম ঢুকেই আমি যখন অর্ডারটা পেয়েছি আমি নিই।
তো আমিও আজকে খাবার খাবো, এখন দেরি আছে হয়তো, হ্যাঁ আমি একটু ওয়েট করব, করে খাবারটা খেয়ে তারপর আমি খাবারের কথা বলছি। সো এটা হচ্ছে বেসিক্যালি রামকৃষ্ণ মিশনের টেকনিক্যাল কলেজ, তার ভেতরে। এটার মধ্যে বাইরের লোক খুব একটা আসেন না, কারণ একটু একটু ভেতরে, এটার কলেজের ভেতরে মেনলি স্টুডেন্টরাই ওখানে খাওয়া দাওয়া করেন। তো আজকে আমিও খাবো, ওনার সাথে কথাবার্তা হলো, ওনার সাথে আরেকটু পরে আরেকটু কথা বলবো। এই হচ্ছে কলেজ, কলেজের এটা প্রেমাইসেস, এখানে ওয়ার্কশপ আছে ভেতরে, ইভেনের ভেতরে অনেক বড় মাঠ, এখানে ছেলেপুলেরা গাড়ি ফাড়ি শেখে, বেসিক্যালি টেকনিক্যাল কলেজ হলে যা হয়। সো এই যে রামকৃষ্ণ মিশন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার, গভর্নমেন্ট স্পন্সার্ড, নরেন্দ্রপুর, কলকাতার ভেতরে। খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে। ওনার খাবো, এবার একটু দেরি আছে, রান্নাবান্না হচ্ছে, খাবার খাবো। এইটা হচ্ছে ক্যান্টিনটা, ছোট্ট একটু ক্যান্টিন, কিন্তু খুবই ভালো কথাবার্তা, আর যথেষ্ট ভদ্র ব্যবহার। আর ওনার খাওয়া দাওয়া আমি আগে ট্রাই করেছি, আজকেও আবার করব। তো দেখতে থাকুন, আসছে ফিরে। কটা দেবো পকোড়া? কত করে 9 টাকা দিন? 4টে দেবো? দিন। আজকে চিকেন খাবো। চিকেন খাবে? ওইখানের দোকানটা তো আপনার অনেক দিনের, তাহলে ওইটাও বেশি দিলেন না, না? 3 বছর। আচ্ছা, ওটাও 3 বছর। ওই চত্বরে তো প্রচুর দোকান আছে, হ্যাঁ ওই চত্বরে প্রচুর প্রচুর দোকান, প্রচুর দোকান হয়ে গেছে রিসেন্ট টাইমে, প্রচুর দোকান। আর বিকেল বেলায় বিভৎস ভিড় হয়। আপনার ঢালাই পুজোতে শুধু চায়ের দোকান পাবেন, আর বিকেল বেলায় ততদিক ভিড় হয়। আমার দোকানটা অ্যাকচুয়ালি আমি লকডাউনে দিয়েছিলাম। তো এই যে অত রান্না করেন, সব আপনি নিজেই করেন? হ্যাঁ আপনার হাতে রান্নার হাত তো ভালো। আর এই বাজারপত্র কে করে, আপনি? হ্যাঁ আমি আর আমার হাজবেন্ড ও আচ্ছা, আপনি তাহলে এর মধ্যে লেগে থাকতে হয় আপনাকে। সারা দিন আমি বিজি। সেটাই তো, মানে শেষ হলো আবার কালকের জন্য প্রিপারেশন। এখান থেকে যাব, গিয়ে একটু রেস্ট নেব 1 ঘন্টা, নিয়ে দোকান। ওই দোকানে? ও ওই দোকানে, তারপর আবার ওই দোকানে লেগে পড়েন? আচ্ছা, ওই দোকান ওই দোকান তো প্রচুর রাত অব্দি খোলা থাকে। চালিয়ে বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমালাম, ঘুম থেকে উঠে আবার এখানে। ঘুম থেকে কটায় ওঠেন? তার মানে অনেক ভোরবেলা। 7টা 7:30 ঘুম থেকে উঠি। তো ওই দোকানে খাবার টাবার হয়? ওই দোকানে আপনার পকোড়া থাকে আর ম্যাগি হয়, টোস্ট হয়, বাটার টোস্ট হয়। আচ্ছা, নর্মাল এমনি? হ্যাঁ নর্মাল। ওখানে ভাত ফাত হয় না? কফি চা না, ওগুলো ভাত ফাত হয় না। তবে ওই কিছুদিন হলো আমার স্ন্যাক্সের ওই মিস্ত্রিরা চলে গেছে বলতে দুজনকে রাখা সম্ভব হচ্ছিল না। তো আমি বললাম ওইখানে? যেরকম হ্যাঁ একজনই কাজ করো, তা উনি হেল্পার ছাড়া কাজ করবে। আর যে হেল্পারের জায়গাটা আমি কাজ করে দেবো, তো উনি করলো না, যাই হোক চলে গেছে। তারপর ওই কাজটা একটু বন্ধ আছে, শুধু চিকেন পকোড়াটাই। ওখানে বিকালে স্ন্যাক্স শুধু, আর এখানে মেনলি আপনার পকোড়াটাই বেশি চলে, কফির সাথে খাচ্ছে, চায়ের সাথে খাচ্ছে। আর ইয়াং ক্রাউড তো। হ্যাঁ, আর ওখানে ম্যাগি এগুলো তো খুবই ভালো চলে। টাকায় পকোড়া জেনারেলি পাওয়া যায় না। আপনাদের ওই চত্বরে যত আছে 11 টাকা থেকে 15 টাকা। হ্যাঁ, 2-3 জন ওখানে করে। তো আপনি খাবার দাবার নিয়ে এত করেন কেন? মানে খেতে ভালোবাসেন, খাওয়াতে ভালোবাসেন, নাকি এটা শখ? আমি খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। আচ্ছা, মানে আরো অনেক কিছু তো ছিল, সেগুলো তো করতে পারতেন। মানে মেয়েরা জেনারেলি শাড়ি ফাড়ি করে, তারপর আরো যেগুলো বাড়িতে বসে করা যায়। এগুলো আমি 15 বছর জব করেছি। আচ্ছা, চাকরি করতেন আপনি? তাই? ল্যাকমিতে করেছি, মেবলিন করেছি, ভিএলসিসি করেছি, আজাফরান করেছি, তারপরে হচ্ছে মানে গড়িয়ার চত্বরে মোটামুটি গড়িয়া চত্বরেই করেছি। সবাই চেনে, আর ওইখানে যত হ্যাঁ শপ আছে। লকডাউনে মোটামুটি ওই আমাদের তো তখন যেতে হতো না স্টোরে, তো 2 ঘন্টার জন্য হয়তো যেতে হতো। তো 2 ঘন্টার জন্য তো স্যালারি সেরকম কোম্পানি দিচ্ছিল না, 50% দিচ্ছিল। তো তখন আমি বাইপাসে একটা ছোট করে চাই, ওইটা যেটা ওখানে একান্ত আপন চলছে। তো তখনই আমি ওখানে টাইম দিতে দিতে দোকানটা আমার এমন হয়ে গেল, তারপর আমার নিজের চাকরি ছাড়তে বাধ্য হলাম। মানে লকডাউনে যেটা হয়েছে সবার সাথে, অলমোস্ট সবার সাথে। হ্যাঁ, তো তখন আমি পুজোর সময়
আগেই কোম্পানিকে জানিয়ে দিলাম, কারণ জানতো। এতদিন কোম্পানি নুন খেয়ে এসেছে, সেখানে তো আমার বিজেপি করলে চলবে না। তো তখন আমি কোম্পানিকে জানিয়ে দিলাম যে আমি পুজো করে ছেড়ে দেবো। তো পুজো করে তারপর আমি ছেড়েছি চাকরিটা। আচ্ছা, আপনি চাকরিও করতেন তাহলে? না, অফকোর্স, মানে নিজে সত্যি কথা কিছু বলতে করতে। আমি যেই জগতে ছিলাম একটা বিউটিনেস জায়গা, হ্যাঁ। তো আমার এই বিউটিনেস তো আমি সারা জীবন ধরে রাখতে পারবো না। হ্যাঁ। একদিন চুল পাকবে, দাঁত পড়বে, চামড়া কুচকাবে, হুম। তো তখন আমাকে ওই জায়গাটা ভাত দেবে? সত্যি দেবে না। কথা, সত্যি কথা। তো আমার এই জায়গাটা থাকলে পরে আমার বুড়ি হয়ে যাই, আর চুল ওখানে পেকে যাক, এই দাঁত নয় যে পড়ে যাক। এক্সপিরিয়েন্স চলবে বা কিছু, ওটা না। সব সময় একটু হ্যাঁ, আরে তোমার ফিটফাট ব্যাপার। এক্সপেরিয়েন্স থাকলেও তোমার বিউটিনেসটা তো ধরে ধরে রাখতে ভগবান হবে। তো সেইভাবে তোমাকে পাঠায়নি হ্যাঁ, যে এটা কেননা থাকবেই। হ্যাঁ, ওই প্রফেশনের একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনাকে নিজে ইউজ করে থাকতে হবে। একদম। তো আমি সেইটা আমি এন্ড ধরে দ্যাট রাখতে টু পারবো। সারাদিন। হ্যাঁ, তো আমি সেইটা সারা জীবন আমি ধরে রাখতে পারবো না, না। তো আমার এখানে চুল পড়ে পেকে যাক, পড়ে যাক, যাই হোক, যত দাঁত তত পড়ে ভালো যাক, রান্না করবেন অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানে আমি যতটা টাইম দেবো, আমি যাই হোক, আমার এখানে কোনো কি বলবো, টাইম নেই, বাধা ধরা, বাধা ধরার কোনো ইচ্ছে টাইম নেই, মতন নিজের আমি ইচ্ছা আসবো মতো যাবো। আমি আসলাম গেলাম। আর মেন কথা হচ্ছে এখানে কোনো রিটায়ারমেন্ট নেই, সব থেকে প্লাস পয়েন্ট। আমি যতদিন খাটতে পারবো আমার ততদিন আমাকে মালিকই দিয়ে যাবে। গ্রেট, দারুণ দারুণ। চিকেন ভাত। বাঁধাকপির তরকারি, চিকেন, চাটনি, ডাল, পাঁপড়, ভাত। ওই যে হসপিটালটার নাম বলেন, ওই হসপিটালে আরেকটা জায়গায় আছে। সো আজকে ক্যান্টিনটা কভার করলাম, আর যথেষ্ট ভালো লাগলো। কথাবার্তা বলে, আর খাওয়া দাওয়াও করলাম। যেখানেই কাজ করতে যাই সেখানে খাওয়া দাওয়া করে তারও একটু হেল্প হয়ে যায়, কারণ আমি যখন ভিডিওটা করছি সেটা আমারও হেল্প হয়। তো সেটা হচ্ছে ব্যাপার। বাকি ভিডিওটা করলাম, আমি শেয়ার করব, আপনারা দেখবেন, দেখে ওপিনিয়ন দেবেন আর কমেন্টস করবেন। আর যারা, আর বাকি ওনার আরেকটা জায়গা রয়েছে, সেখানেও আপনি যেতে বললেন, ভিডিও করতে বললেন, তো সেটা হচ্ছে ব্যাপার। বাকি এটা আমার 4th ক্যান্টিন, যেটা আমি কভার করলাম, আর যেটা কভার করে আমার ভালোই লাগলো। আর এরপরেও কিছু আছে, সেগুলো কভার করব। বাকি নর্মাল ছিল, খুব একটা এক্সপেন্সিভ নয়। সব মিলিয়ে খাওয়া হলো অ্যারাউন্ড 136 টাকা, যার মধ্যে চিকেন, ডাল, বাঁধাকপি সবজি, ভাত, চাটনি, পাঁপড়,